এখন মুখ্যমন্ত্রী এমন আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী, হাজার হাজার মহিলারা ধর্ষিতা হচ্ছে, তাদের রেড বেঁধে দিচ্ছে। ও দিলীপ ঘোষ মহাশয় যেটা বলেছেন কম বলেছেন, আরও বেশি মহিলাদের রাস্তায় নেমে এসে আরও অনেক কিছু করা দরকার। আমি আর বলছি না, সন্দেশখালি দেখতে চাই আমরা, আমার ঘরের মা বোনদের নিয়ে যেটা করেছে, আর বলছে ছোট্ট ঘটনা। এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা। এরকম মহিলা আমরা সম্মান করি, মায়ের জাত। তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করব। যে রক্তখেকো মহিলা ক্ষমতার লোভে, গদির লোভে আমাদের ভারতীয় জনতা পার্টির 5 বছরে 200-র বেশি কার্যকর্তাকে খুন করেছে, এরকম একজন মহিলাকে চাই আমরা। এবং তাদের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমরা যে যুদ্ধে নেমেছি মানুষের সেবা করার জন্য, সেই যুদ্ধে যাতে জয়ী হতে পারি। এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া, মঠের মধ্যে ঢোকার পরেও যে সাড়া দেখলাম, তাতে সকলেই চাইছে এবার মোদিজির হাত শক্ত করার জন্য। প্রস্তুতি ভালোই চলছে। আপনারা সকলেই জানেন, যেদিন নির্বাচন ঘোষণা হয়েছে, পরবর্তী ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের যিনি 3 বারের জেতা এমপি, তার ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা জানা নেই আমাদের। যদি ঘুম ঠিক হতো তাহলে নিশ্চয়ই বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে কাজে লাগিয়ে বিজেপির প্রার্থীকে কালিমালিপ্ত করার অপচেষ্টা করতো না। কোনো লাভ নেই, সাধারণ মানুষ জানে এই বারাসাতের মাটিতে এবার পদ্মফুল ফুটবে, কাকলি দেবী দেখবে। বলছে আমি 400% জিতবই। 15 বছরের পাপ ধোয়া এত সহজ না। এই পাপে ওনাকে কোথায় ঠেলে নিয়ে যায় দেখুন। কিছু প্রমাণিত নেই। বিরোধীদের অভিযোগ। তোমার রানিং এমএলএ যারা এই মূর্খের মতন কথা বলছে, প্রশ্ন করছে, তাদের বোঝা দরকার আমি একজন সেটিং এমএলএ, তাহলে আমার এমএলএশিপ থাকতো না যে অভিযোগগুলো বলছে। আমার মনে হয় এখন সিপিএম যারা করে তাদের চায়নায় চলে যাওয়া উচিত। এই বাংলায় বা এই ভারতবর্ষে তাদের স্থান না। যারা লাল সালাম বলে, ভারত মাতা কি জয় বলতে পারে না, তাদের এই ভারতবর্ষে থাকার অধিকার আছে কিনা আগামী দিনে পাবলিক এর আগে বুঝিয়ে দিয়েছে, আগামী দিনে আরও বোঝাবে। এখন মুখ্যমন্ত্রী এমন আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী, হাজার হাজার মহিলারা ধর্ষিতা হচ্ছে, তাদের রেড বেঁধে দিচ্ছে। ও দিলীপ ঘোষ মহাশয় যেটা বলেছেন কম বলেছেন, আরও বেশি মহিলাদের রাস্তায় নেমে এসে আরও অনেক কিছু করা দরকার। আমি আর বলছি না, সন্দেশখালি দেখতে চাই আমরা, আমার ঘরের মা বোনদের নিয়ে যেটা করেছে, আর বলছে ছোট্ট ঘটনা। এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা। এরকম মহিলা আমরা সম্মান করি, মায়ের জাত। তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করব। যে রক্তখেকো মহিলা ক্ষমতার লোভে, গদির লোভে আমাদের ভারতীয় জনতা পার্টির 5 বছরে 200-র বেশি কার্যকর্তাকে খুন করেছে, এরকম একজন মহিলাকে চাই আমরা। কি বলবো, মানুষ চাইছে এই চোরেদের রাজত্ব বিদায় নিক, এই চোরের রানী ঘরে ঢুকুক, আর বাংলার মানুষ শান্তিতে বসবাস করুক। তার এই দুষ্টু মিষ্টু ভাইদের বাঁচানোর বহু চেষ্টা করছে। পাবলিকের কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে একাধিকবার বড় বড় লয়ার হায়ার করে বিভিন্নভাবে তার এই চোরেদের বাঁচানোর চেষ্টা করছে। শেষ রক্ষা হবে না, সবাই জানে। তাকে হেফাজতে যেতে হবে। তার বাকি জীবনটা, যে এতদিন যে অন্যায় করেছে, পাপ করেছে, ওই কারাগারেই কাটাতে হবে। আমার বারাসাত লোকসভা কেন্দ্রের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বলব, বারাসাত অশান্ত হয়ে গিয়েছে এই কাকলি দেবী, এই তৃণমূলের জন্য। বারাসাতের মানুষ শান্তি চায়, বারাসাতের মানুষ ডেভেলপমেন্ট চায়, বারাসাতের মানুষ জল নিকাশি চায়, বারাসাতের মানুষ ভালো সুস্বাস্থ্য চায়, বারাসাতের মানুষ কর্মসংস্থান চায়, বারাসাতের মানুষ শান্তিতে ঘুমোতে চায়, বারাসাতের মানুষ মহিলাদের সুরক্ষা চায়। বারাসাত যেহেতু সন্দেশখালির বেশি দূরে নয়, ওই সন্দেশখালির আজ যেন বারাসাতে না পড়ে,
তার জন্য মহিলারা সংঘবদ্ধভাবে তৈরি আছে বিজেপির কমল ফুলকে পদ্ম ফুলকে ফোটানোর জন্য।